আসছি পরের খবরে। ভুতুড়ে ভোটার ইস্যুতে শাসক দল সরব এবং ২৬শে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা সংশোধনের জোরালো দাবি সংসদের বাইরে। বিক্ষোভ তৃণমূলের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। দেখাচ্ছে আপনাদের সেই ছবি। ভুতুড়ে ভোটার লিস্ট সংশোধনের দাবিতে বিক্ষোভ তৃণমূলের সংসদের ভেতরে বাইরে। আমরা দেখেছি যে সংসদ চলাকালীন যেভাবে তৃণমূল সাংসদরা বিক্ষোভ দেখাচ্ছেন যে ভোটার লিস্ট সংশোধন করতে হবে, যে ভুতুড়ে ভোটারের খবর সামনে এসেছে, তারপরে সরব তৃণমূল সাংসদরা প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে। ডুপ্লিকেট এপিক কার্ড বাতিল করতে হবে, নিশ্চিত করতে হবে। ডুপ্লিকেট এপিক কার্ড বাতিলের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে। এই ডুপ্লিকেট এপিক কার্ড বাতিলের দাবিতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে। ডুপ্লিকেট এপিক কার্ড বাতিল করতে হবে, নিশ্চিত করতে হবে। ভুতুড়ে ভোটার ইস্যুতে সরব শাসক দল, সংসদের ভেতরে এবং বাইরে সরব তৃণমূল সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ তাদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। এই ডুপ্লিকেট এপিক কার্ড বাতিলের দাবিতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে। ডুপ্লিকেট এপিক কার্ড বাতিল করতে হবে, নিশ্চিত করতে হবে। ডুপ্লিকেট এপিক কার্ড বাতিলের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভোটার তালিকা সংশোধনের জোরালো দাবি। সংসদের বাইরে বিক্ষোভ তৃণমূল সাংসদদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। নিশ্চিত করতে হবে। ডুপ্লিকেট এপিক কার্ড বাতিলের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে। এই ডুপ্লিকেট এপিক কার্ড বাতিলের দাবিতে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের লড়াই চলছে, চলবে। उसके माध्यम से नहीं होना चाहिए और उन्होंने 3 महीने का समय दिया था, लगभग 1 महीना ऊपर हो चुका है और काफी बड़ा व्यापक ये घोटालाबाजी है जो केंद्र सरकार की तरफ से इलेक्शन कमीशन ऑफ इंडिया कर रहा है। तो हम यह बात को रखने गए थे, हमारा प्रतिनिधिमंडल वहां पर गया था, उसके बाद यहाँ पर चल के आए हैं। हमने कहा है कि आधार कार्ड से एपिक कार्ड का लिंकिंग नहीं होना चाहिए। एकदम जो आरपी एक्ट है उसके अंतर्गत इसको देखना चाहिए। तो इलेक्शन कमीशन ने भी यही बात कहा है और कहा है कि 90 दिन में हम इसको करके देंगे। अब आगे क्या होता है उसको देखेंगे।